নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 7টা থেকে আজকে আপনাদের সাথে আমি আমার ডেইলি রুটিনটা শেয়ার করছি। ঘুম থেকে ওঠার পর নিজে ফ্রেশ হলাম, তারপরে যা টুকটাক কাজকর্ম আছে সেগুলোকে আস্তে আস্তে করে নিচ্ছি। আর দেখবেন যত সকাল টানে ওঠা যায় ততই কিন্তু সংসারের কাজগুলো একটু একটু করে এগিয়ে নেওয়া যায়। আর যদি থাকে সাথে একটা ছোট্ট বাচ্চা, তাহলে তো টাইমের কাজ টাইমে করতে হয়, আর বাচ্চা থাকলে সেই কাজগুলো কিন্তু অনেক আগেই সেরে নিতে হয়, তা না হলে নিজের জন্য একটুও সময় পাওয়া যায় না। সকালে ওঠার পর একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম, আর সানস্ক্রিনটা না ভীষণ ভালো, অ্যারোমা ম্যাজিকের সানস্ক্রিন ভীষণ ভালো, আমার তো ভীষণভাবে স্যুট করে। আমার যেহেতু অয়েলি স্কিনের জন্য একটা বেস্ট সানস্ক্রিন হচ্ছে অ্যারোমা ম্যাজিক। এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু শরবত বানিয়ে খেলাম, যাতে সারা দিনটা এনার্জি নিয়ে সংসারের কাজগুলোকে কমপ্লিট করতে পারি। আজকে বানাবো টিফিনের জন্য চিড়ের পোলাও। তার জন্য আমি গাজরটা নিয়েছি আর আলুটা কেটে নেব। তো আজকে আমি আর রেসিপিটা শেয়ার করছি না, চলুন আজকে আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারোর গ্লাস কন্টেনার, আর এটার কোয়ালিটি কিন্তু জাস্ট ওয়াও। আপনাদের সাথে আমি একটা ছোট্টভাবে রিভিউ শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে ওর ওপরের ঢাকনাটা, আর এইটা হচ্ছে কন্টেনারটা। তো এর ভিতরে কিন্তু সবজি স্টোর করে আপনারা রাখতে পারবেন, এটা ফ্রিজেও রাখতে পারবেন। আর তার সাথে কিন্তু আগারোর একটা কার্ড দিয়ে দেবে, যার ভিতরে কিন্তু আগারোর বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো আপনারা অ্যামাজন থেকে পারচেস করে নিতে পারবেন। আর এটা কিন্তু পুরোটাই কাঁচের, আর ভীষণ সুন্দর ইউনিক একটা জিনিস, আপনার ডাইনিং টেবিলকে আরও আকর্ষণীয় করে তুলবে। আর এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ, ট্রান্সপারেন্ট, আর এটা কিন্তু বোরোসিলিকেট গ্লাস বডি, যেটা দেখতে যেমন সুন্দর তেমনিও কিন্তু আপনার ডাইনিং টেবিলকে আরও আকর্ষণীয় করে তুলবে যদি এই রকম একটা কন্টেনার আপনার বাড়ি থাকে। আমি চিড়ের পোলাও করেছিলাম, সেটা এখানে রাখলাম। আর এটা কিন্তু মাইক্রো ওভেনে দিয়ে গরমও করা যাবে, মাইক্রো ওভেনেও কিন্তু এটার সন্ধ্যেবেলা দিয়ে আমি গরমও করে নিতে পারবো। আপনারাও যদি এত সুন্দর একটা প্রোডাক্ট আপনার ডাইনিং টেবিলের উপর রাখেন এবং আকর্ষণীয় করে তোলেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। সকালে টিফিনটা খাওয়ার পরে আমি এখানে ভাতটাও বসিয়ে দিচ্ছি। সাবিনা বেগম দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি তোমার সব ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে। থ্যাংক ইউ সাবিনা দিদি, তুমি এইভাবেই আমার পাশে থেকো এবং তুমিও সুস্থ থেকো। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি, আমি তোমার সব ভিডিওগুলো দেখি, ভালো থেকো। তুমিও ভালো থেকো, আমিও ভালো থাকবো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, জান্না রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি বোন। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকে এবং সুন্দর সুন্দর কমেন্ট। একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে, নিম পাতা কাঁচা চিবিয়ে খেতে বলো খালি পেটের সকালে, আর প্রচুর হাঁটতে বলো। আমার বাবাদের সব ভাই বোনেদের সুগার ছিল, তখন বাবা পিসিদের দেখতাম এটাই করতে, তাই বললাম। হ্যাঁ, আমি মাকে বলেছি, আপনার কমেন্টটা পাওয়া মাত্রই কিন্তু আমি মাকে ফোন করে বলেছি যে মা, সকালে খালি পেটে কিন্তু নিম পাতা খাও, তাহলে কিন্তু সুগারটা অনেকটা কন্ট্রোলে আসবে। আর আমার মানে একদমই হাঁটার সময় পায় না সকালে, যেহেতু স্কুল থাকে। তবে আমি বলেছি ভোরবেলা করে হাঁটতে, যাতে একটু সুগারটা কমে। আর সুগার পেশেন্টদের না একটু হাঁটাচলা করাই ভালো। রুমানা বোন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমার এখনও অনুষ্ঠান হয়নি, আর আমার শ্বশুর বাড়ির যাইনি, তবে শ্বশুর বাড়ি যখন যাব তোমার মতন করে সুন্দরভাবে সংসারটাকে সাজিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ, তুমি যে আমার থেকে এত সুন্দরভাবে সংসারের কাজগুলো শিখছো, এটাই আমার কাছে অনেক। আর তোমার আগাম নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি আলাদা করে স্কিন কেয়ার ভিডিও দিও, আমার নামটা নিও। হাই রুমকি, অবশ্যই আমি তোমার কমেন্টটা পড়েছি এবং আমি চেষ্টা করব আলাদা করে একটা স্কিন কেয়ার ভিডিও দেওয়ার জন্য। স্বর্ণালী আক্তারও একই কথাই বলেছে যে তুমি স্কিন কেয়ার ভিডিওটা আলাদাভাবেই দিও, আর যেদিন ব্লগ আসার কথা সেদিন যদি না আসে, আমি কমিউনিটিতে গিয়ে চেক করি এবং তোমাকে বলি কোনো প্রবলেম হয়েছে কিনা। এটা আমার কাছে ভীষণ বড় পাওয়া যে তোমরা আমার কাছে এসে বলো যে আজকে ভিডিও কেন আসবে না, তখন আমার ভীষণ ভালো লাগে। জানেন তো, যে আমি একটা দিন ভিডিও না দিলে আমার ভিডিওর অপেক্ষায় তোমরা থাকো। এই যে ছোট ছোট কমেন্টগুলো তোমরা করো, তো আমার না এতে ভীষণভাবে মনের জোর পাই, আর ব্লগ বানাতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি চেষ্টা করি যে যাতে আমি রেগুলারিটি মেনটেন করতে পারি, কারণ কটা দিন ধরে আমার বাড়ির অবস্থা খুবই খারাপ, আমার মা অসুস্থ, আর আমি না সব দিকে ম্যানেজ করে ব্লগ বানাতে পারছি না, যে কারণে আপনাদের সাথেও আমার ব্লগ শেয়ার করা হচ্ছে না রেগুলার। তবে চেষ্টা
করব রেগুলার আপনাদের সাথে আবারও আগের মতন ব্লগ শেয়ার করার। এখানে আমি কচুটা রান্না করে নিলাম। কচু শাক খেতে কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন। তারপরে ঘরদোরগুলো মুছে নেব। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আপনার হাজব্যান্ডকে কেন ভিডিওতে দেখান না। তো দেখুন, আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির লোকজন খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, বা যেদিন তারা পছন্দ করবে আমি সেদিন অবশ্যই তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসব। কারোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিন্তু কিছু করা উচিত না, সেটা আমি মনে করি। তবে তাদের যখন ইচ্ছা হবে অবশ্যই আসবে। রান্নাঘরের কাজ আমার হয়ে গেছে আর সমস্ত কাজ আমার এখন রেডি। আর এখন যাবো স্নান করতে। বাইরে উঠেছে ঝড় বৃষ্টি, ভাবলাম একটু ভিজবো। তারপরে ভাবলাম এই যে ঘড়িতে 2টো বেজে গেছে, কারেন্ট অফ বলে ঘড়িটা বন্ধ হয়ে গেছে। এক্ষুনি ভিডিওটা পাবলিশ করলাম। স্নান করে তোমাদের সাথে নতুন কিছু দেখাবো। স্নান করে চলে আসলাম। এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি একটু গোলাপ জল অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তারপর আরবান বোটানিকের ফেস সিরামটা অ্যাপ্লাই করলাম। আর বাইরে দেখছেন এখন বাজে 3টে, আর বাইরে প্রায় অন্ধকার মতন করে এসছে। আমার হাজব্যান্ড মানে কাশ্মীর গেছিলো, তার সেখান থেকে নিয়ে এসছে চেরি। অনেকগুলো চেরি নিয়ে এসছে, আর অনেকটা চেরি না পচেও গেছে। তো বেশ ভালো লাগে, চেরিগুলো ভীষণ মিষ্টি। আর আমি তো ভাবছি এই দানাগুলো রেখেও দেবো। তারপরে নিয়ে এসছে এরকম তোমার মিষ্টি চেরি আর হচ্ছে ব্ল্যাকবেরি। তো ব্ল্যাকবেরিটা খেতে কিন্তু খুবই সুন্দর। নিয়ে এসছে আমার জন্য একটা কাঠের চিরুনি, আর নিয়ে এসছে তোমার কেশর। কেশরটা দারুণ, আর এটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি কেশর। আর এইটুকু কেশরের দাম কত নিয়েছে বলুন তো? 1700 টাকা। তো কেশরটা ভীষণ ভালো দুধের সাথে মিশিয়ে খাওয়ার জন্য। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।